حرف میزنیم باید حرف بزنن مسئولین। মিথ্যাচারের সর্বস্তরই পেরিয়ে গেছে পশ্চিমা গণমাধ্যম। এবার তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে কৌশলে দুর্নীতির অভিযোগ আনতে চায়। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোস্তফা খামেনি বিদেশে গোপন সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন। ব্লুমবার্গ জানিয়েছে ১ বছর অনুসন্ধান করে তারা প্রতিবেদনটি বানিয়েছে। ব্লুমবার্গ জানায় ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি নামে সরাসরি কোনো সম্পত্তি না থাকলেও ২০১১ সাল থেকে বিভিন্ন রিয়েল এস্টেট লেনদেনে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে পশ্চিমা গোয়েন্দা মূল্যায়ন, অভ্যন্তরীণ সূত্র, সম্পত্তি সংক্রান্ত নথি এবং গোপন দলিলপত্রে উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী এই সম্পত্তি নেটওয়ার্কের মধ্যে রয়েছে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বিলাসবহুল একাধিক ভবন, যার মোট মূল্য $১৩৮ মিলিয়ন বেশি। এর মধ্যে একটি সম্পত্তি ২০১৪ সালে প্রায় $৪৬.৫ মিলিয়ন কেনা হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের অভিজাত এলাকায় একটি ভিলা এবং জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট ও স্পেনের মায়োরকায় উচ্চমানের হোটেলও এই তালিকায় রয়েছে। ব্লুমবার্গের অনুসন্ধানে আরও বলা হয়, এসব সম্পত্তি কেনার অর্থের বড় অংশ এসেছে ইরানের তেল বিক্রির আয় থেকে। এই অর্থ যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, লিechtenstein এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে স্থানান্তর করা হয়। লেনদেনগুলো পরিচালিত হয়েছে একাধিক শেল কোম্পানির মাধ্যমে। এই আর্থিক কাঠামোর সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ নাম হল ইরানি ব্যাংকার আলী আনসারি। তিনি বহু লেনদেনে কোম্পানির মালিক বা পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে আলী আনসারি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, মোস্তফা খামেনির সঙ্গে তার কোনো ধরনের সম্পর্ক নেই। উল্লেখ্য, গত অক্টোবর মাসে যুক্তরাজ্য সরকার আলী আনসারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। অভিযোগ অনুযায়ী তিনি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-কে অর্থায়ন করেছেন। ইউরোপ জুড়ে প্রায় ৪০০ মিলিয়ন ইউরো মূল্যের সম্পদ সাম্রাজ্য গড়ে তুলেছেন। এর আগে ফিনান্সিয়াল টাইমসও কর্পোরেট নথির ভিত্তিতে আলী আনসারির সম্পত্তি সাম্রাজ্য নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, ইউরোপের বিভিন্ন দেশে তার মালিকানাধীন সম্পত্তির মধ্যে রয়েছে স্পেনের মায়োরকায় একটি গলফ রিসর্ট এবং অস্ট্রিয়ায় একটি স্কি হোটেল সহ একাধিক বিলাসবহুল স্থাপনা। বিশ্লেষকরা বলছেন, এই অভিযোগগুলো প্রমাণিত হলে তা ইরানের শীর্ষ নেতৃত্বের স্বচ্ছতা এবং নিষেধাজ্ঞা এড়ানোর কৌশল নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন তুলতে পারে। বিশেষ করে মোস্তফা খামেনিকে ইরানের ক্ষমতা কেন্দ্রের অন্যতম প্রভাবশালী ও সম্ভাব্য ভবিষ্যৎ সর্বোচ্চ নেতা হিসেবে দেখা হয়। এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।